খুবই ভালো লাগছে। এর আগে হ্যাঁ ৩-৪ বার এসেছি, মানে যতবারই আসি মানে মনে হয় যে নতুন এসছি। হ্যাঁ, তো মায়ের কাছে এখনো দর্শন পাইনি, 11টায় বন্ধ হয়ে গেছে। আমরা বসে আছি 3:30 আবার মাকে দর্শন করে তারপরে এখান থেকে যাবো। সবাই মিলে তো মাকে একটা মনোবাসনা জানার জন্য মানুষ ছুটে আসে। হ্যাঁ, মনোবাসনা। নতুন বছর কি জানাবেন মাকে? মাকে নতুন বছরে যেন সবাই যেন ভালো থাকে, সবাই মানে সুস্থ এতে ভালোভাবে থাকে, সুস্থ থাকে। আর মায়ের কাছে এটাই কামনা করি যেন মা যেন মন সবসময় শান্তিতে, মানে মনে যেন ধৈর্য রাখতে পারি, শান্তি থাকে, এটাই মায়ের সবাই যেন সুস্থ হয়ে। আমি এসছি বাঁকুড়া থেকে। বছর শেষে তো এসছি দাদা, আজকে বার্থডেও এখানেই সেলিব্রেট করছি। খুব অনবদ্য ফিলিংস, খুব ভালো লাগে। কেমন লাগছে এখানে মায়ের কাছে? দুর্দান্ত, মানে ফিলিং ব্লেসড বলবো, ফিলিং ব্লেসড। মাকে আর কি জানাবো, মা তো সবই দেন, সবই বোঝেন, সবই জানতে, সব জানেন, অন্তরের অন্তর্যামী, সব জানেন। সবাই মিলে কেমন অনুভূতি সারা দিনটা? খুব ভালো, এই যে সব পরিবারকে নিয়ে এসেছি, সবাই মিলে এসেছি, খুব আনন্দ করলাম। আমরা দুর্গাপুর থেকে এসেছি। আমি লাগিয়ে দিচ্ছি খাবার। কেমন লাগছে? এখানে এসে খুবই ভালো লাগছে। আমরা মা শারদাকে প্রণাম করেছি এবং মা শারদাকে নিজের মনের কথা জানিয়েছি। আমি বাঁকুড়া থেকে এসেছি। মা শারদা তো সবাই জানেন, তাকে আর জানানোর কিছু নাই, কিন্তু তবুও মনের বাসনাগুলো তাকে জানিয়েছি। আমি লাগিয়ে দিচ্ছি খাবার। বাঁকুড়া জেলার অন্যতম কিন্তু পূর্ণস্থান হলো মা শারদার এই জন্মভিটে জয়রামবাটি। এখানে পুণ্য লাভের আশায় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কিন্তু পুণ্যার্থী ছুটে আসে মায়ের কাছে তাদের কাতর আর্জি জানানোর জন্য। বছর শেষে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সকল পুণ্যার্থী এসছে তারা মায়ের কাছে একটাই আর্জি জানালেন, নতুন বছর কিন্তু তাদের ভালো কাটুক এবং সুখে কাটুক। সবে মিলে বছর শেষে জয়রামবাটির মাতৃমন্দিরে যেন এক অন্য ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরীর রিপোর্ট, আজ তাক বাংলা।